আসসালামু আলাইকুম। আ যারা নতুন স্টুডেন্ট আছো এবং যারা বিটিবি এক্সাম দিবা তাদের জন্য আমি প্র্যাকটিক্যালের কাজগুলো দেখাচ্ছি ভিডিওর মাধ্যমে। আমাদের শিটের মধ্যে ১ম প্রজেক্ট নাম্বার 1 ১ নাম্বার প্রজেক্টের যে কাজটা সেটা হচ্ছে তোমাকে এখানে কটা টুলস আছে। দেখো এই টুলস গুলো সম্পর্কে জানতে হবে। ঠিক আছে? যেমন সিলেক্ট, ডকুমেন্ট ব্যাকগ্রাউন্ড, বর্ডার, ওয়াটারমার্ক, ফন্ট ফেজ, ইনক্রিজ ফন্ট, ঠিক আছে? ডিক্রিজ ফন্ট সাইজ, বোল্ড, ইটালিক এই জিনিসগুলো আমি এই ভিডিওতে দেখাবো। শুধু দেখলেই হয়ে যাবে। ঠিক আছে? ওকে। তো কন্ট্রোল এন দিয়ে আমরা নতুন একটা পেজ নিলাম। হুম? আমাদের যে ফর্মুলা আছে ফর্মুলা অনুসারে আমরা 104 এন্টার দিয়ে একটা ডকুমেন্ট নিলাম। ইকুয়াল হবে নেওয়ার পরে প্রথমে যে ব্যাপারটা আসতেছে সেটা হচ্ছে সিলেক্টের ব্যাপার। হ্যাঁ, প্রথমে আমরা কিভাবে সিলেক্ট করব, ধরেন কন্ট্রোল এ দিলে পুরো ডকুমেন্টটা সিলেক্ট হয়। দেখো আমরা দোনো সাইডে সমান করতে পারলাম। ঠিক আছে? সিলেকশন কোনো ব্যাপার না। মাউস দিয়ে ড্রাগ করলে এইভাবে সিলেক্ট হয়। আবার এখানে ৩ টা ক্লিক করলেও সিলেক্ট হয়। দেখো এই যে ৩ টা ক্লিক করলেও সিলেক্ট হয়। ঠিক আছে? আমরা তাহলে সিলেকশন নিয়ে তো আমাদের কোনো প্রবলেম নাই। ওকে, ডকুমেন্ট ব্যাকগ্রাউন্ড। একটা ডকুমেন্টকে কিভাবে ব্যাকগ্রাউন্ড দিতে হয়। দেখো পেজ লেআউটে যাবা, এখানে পেজের কালার আছে, যে কালারটা হোয়াটএভার কালার ইউ লাইক ইউ ক্যান জাস্ট সিলেক্ট দি কালার, দ্যাটস অল। যেই কালারটা সিলেক্ট করবা সেই কালারটা এখানে হয়ে যাবে। ঠিক আছে? যে কোনো কালার, এই দেখো যেই কালারটাই আমি সিলেক্ট করি না কেন সেটাই আমাদের ব্যাকগ্রাউন্ড কালার সিলেক্টেড হয়ে যাবে। ওকে? ওকে, তারপরে আসতেছে বর্ডার। বর্ডার আমরা এই যে এখানে পেজ বর্ডার ৩ টা জিনিসই পাশাপাশি আছে, এখানে যাবা। এখানে গিয়ে এখানে কিছু বর্ডার আমরা এই যে নরমাল এই বর্ডারও দিতে পারি। ধরো আমরা এরকম বর্ডারও দিতে পারি। আবার তার কালারও দিতে পারি। এই দেখো এখান থেকে আমরা যদি চাই তাহলে তার কালার দিতে পারবো। কালার দেওয়ার ওকে করার সাথে, সাথে দেখো বর্ডার হয়ে গেছে প্রত্যেকটা পেজে। আবার যদি মনে করেন আমরা একটু স্টাইলের আর্টের বর্ডার দিব, তাও দিতে পারি আমরা। দেখো এখানে ক্লিক করার সাথে, সাথে বর্ডার হয়ে গেছে। ঠিক আছে? তারপরে আমরা যদি চাই তাহলে আমরা ওয়াটারমার্ক দিতে পারি। ওয়াটারমার্ক এই যে এখানে যাবা, এখানে যাওয়ার পরে এখান থেকে যেকোনো ডু নট কপি আমরা কপি লিখে দিতে পারি। দেখো এখানে পিছনে ডু নট কপি হয়ে গেছে। আমরা যদি কাস্টম করতে চাই তাহলে কাস্টম হয়ে যাবে, কাস্টম ওয়াটারমার্ক। এখানে যাবা, যাওয়ার পরে এখানে লিখবা এই যে টেক্সটের এই করে ক্লিক করে ডু নট কপি আছে যে এখানে লিখবা। হ্যাঁ, তারপরে আমরা এখানে কি করতে পারি, যে কোনো মানুষের নাম দিতে পারি, জিসিজেড বা কোম্পানির নাম দিলে এই যে পিছনে এটা জিসিজেড হয়ে যাবে। ঠিক আছে? তো আমরা ওয়াটারমার্কও দিতে পারলাম। ফন্ট পেজ মানে কি, ফন্টের স্টাইল। ধরো এই যে ফন্টটা আছে না, এই ফন্টগুলোকে আমরা স্টাইল পরিবর্তন, নাথিং। হোমে যাব, হোমে গিয়ে এখান থেকে জাস্ট দেখুন যে স্টাইলটা, ধরো আমরা এই স্টাইলটা নিলাম। দেখো আমরা স্টাইল চেঞ্জ যতটুকু সিলেক্ট করব, আর কন্ট্রোলে দিয়ে যদি পুরো ডকুমেন্ট সিলেক্ট করি তাহলে আমরা পুরো ডকুমেন্টকে আমরা স্টাইল দিতে পারবো। দেখো, ঠিক আছে? আর যদি আমরা নরমাল করে নিয়ে আসি তাহলে যে কোনো একটা, ধরো আমরা আরিয়াল এখানে ক্লিক দিলাম, ফন্ট চলে আসলো। অর্থাৎ আমরা লেখাকে স্টাইল করতে পারি। ঠিক আছে? তারপরে ফন্টের সাইজ ইনক্রিজ, ধরো আমরা এখানে একটা প্যারাগ্রাফ নিলাম। এখন আমরা যদি 18 তে 18 পিটিতে আছে এটা, আমি যদি ফিক্স করি 18 পিটি, ইটস ওকে ফাইন। কিন্তু আমি যদি মনে করি যে বলে না আমি এটাকে 24 বা 28 এ দিব, দেখো এখানে 28 এও দিতে পারতেছি। এই যে বড় হয়ে গেছে। দেখো এই ফন্টের সাইজটা আর এই ফন্টের সাইজ ডিফারেন্স না, বড় হয়ে গেছে। পিটিতে নিতে পারলাম। তারপরে আবার ধরো আমি যদি মনে করি যে বলে না এটাকে ছোট করব, আমি 8 পিটিতে বা 10 পিটিতে 10 পিটিতে নিলাম। দেখো লেখার সাইজ স্টাইল ছোট হয়ে গেছে। ঠিক আছে? এই একবারে ছোট হয়ে গেছে না? তারপরে আবার যদি মনে করি যে বলে না আমি এই বর্ডারটা চাচ্ছি না, তাহলে পেজ লেআউটে গিয়ে
আমি এই যে বর্ডার আছে না, বর্ডারে গিয়ে এখানে যাবা, এখানে গিয়ে বলবা যে নো, নান, বর্ডার হয়ে যাবে। আমি বলছি যে না, আমি এই যে এটা চাচ্ছি না, এই পেনের কালার, নো কালার, হোয়াইট কালার হয়ে যাবে। আমি বলছি যে এই যে আমি যে বর্ডারটা দিলাম, এই বর্ডারটা চাচ্ছি না, ঠিক আছে? তাহলে নো বর্ডার হয়ে যাবে, ওয়াটারমার্ক হয়ে ওয়াটারমার্ক, আমি ওয়াটারমার্ক চাচ্ছি না, ধরো এখানে গেলাম, রিমুভ ওয়াটারমার্ক, দেখো সবগুলো রিমুভ হয়ে গেছে, ঠিক আছে? পুরা ডকুমেন্ট আবার নরমাল হয়ে গেছে। ওকে, তো এই জিনিসগুলো ইনক্রিজ করতে পারি, ডিক্রিজ করতে পারি। তারপরে আমি যদি কই যে বলে লেখাকে একটু মোটা করব, বোল্ড করব, দেখো এখানে গিয়ে বিতে, হোমের আন্ডারে কিন্তু বিতে ক্লিক করলে বোল্ড হয়ে যায়। তারপরে আবার এটাকে যদি বাঁকা করতে চাই, ধরো আমি ঠিক আছে, আমি যদি লেখাটাকে এখান থেকে ধরো ইটালিক চাই, তাহলে এখানে যাবা, এখানে যাওয়ার পরে যে ইটালিকে ক্লিক করলে হালকা বাঁকা টাইপের হয়ে যায়। আমি যদি আন্ডারলাইন দিতে চাই, তাহলে এখানে যাবা, তারপর এই যে এখানে গিয়ে আন্ডারলাইন দিতে পারি। আবার যদি আন্ডারলাইনকে কালার করতে চাই, তাহলে এখানে গিয়ে আমরা আন্ডারলাইনের কালারও দিতে পারি। ঠিক আছে? এখন আমি যদি বলি যে না, আমি আন্ডারলাইনকে ডাবল করতে চাই, তাহলে তোমাকে অ্যাডভান্স লেভেলে যেতে হবে। এখানে গিয়ে এখানে লেখা আছে ডাবল আন্ডারলাইন, তো এখানে না, এখানে না, এই যে আন্ডারলাইন আছে, এই যে ডাবল আছে না, এটাতে ক্লিক করতে হবে। এই দেখো ডাবল হয়ে গেছে, ঠিক আছে? তারপরে আমরা যদি এখানে গিয়ে ধরো আন্ডারলাইন গেলাম, স্ট্রাইক থ্রো, ধরো এই প্যারাগ্রাফটাকে স্ট্রাইক থ্রো, এটাকে আমরা কেটে দিতে চাই। হ্যাঁ, এই প্যারাগ্রাফটাকে কেটে দিতে চাই, তাহলে এখানে স্ট্রাইক থ্রো, এই যেটা, ঠিক আছে? এখানে স্ট্রাইক থ্রোতে যাব। হ্যাঁ, বলেন। ওকে, এখন প্রশ্ন হলো যে এই যে আমি যে স্ট্রাইক থ্রু কাটলাম, এই যে কাটাটা, এটা আমি চাইতেছি ডাবল, ডাবল মানে বোঝা যায় না যে আমি যে কাটলাম, কাটার পরে জিনিসটা পুরোপুরি বোঝা যাচ্ছে না, তাই না? এখন আমি এটাকে যদি ডাবল করে দেই, একটু গাঢ় করে দেই, তাহলে কি, কোথায় যাব? একটু অ্যাডভান্স লেভেলে যাব, যাওয়ার পরে ডাবল স্ট্রাইক থ্রুতে ক্লিক দিব, ঠিক আছে? যখন ডাবল স্ট্রাইক থ্রুতে ক্লিক দিব, তারপরে যখন ওকে করব, দেখেন এখানে দুইটা লাইন দিয়ে কাটা হয়ে গেছে। হ্যাঁ, সেটাও আপনি করতে পারেন। ওকে, তারপরে ধরেন আমি এখন একটা জিনিস লিখব এখানে, H2O, ঠিক আছে? দেখেন আমি যখন লিখতেছি তখন স্ট্রাইক থ্রু হয়ে কাটা যাচ্ছে, এটাকে আবার সিলেক্ট করিয়া এখানে ক্লিক দিলে এটা উঠে যাবে। এই যে দেখছেন, দুইবার ক্লিক দিছি পর উঠছে, ডাবল ছিল তো এইটা। এখন এই জিনিসটাকে আমরা সাবস্ক্রিপ্ট, দেখেন লেখা আছে সাবস্ক্রিপ্ট, সাবস্ক্রিপ্ট, ঠিক আছে? সাবস্ক্রিপ্ট করার জন্য আমরা এটাকে একটু বড় করি, আর এই যে H2O আছে না, এটাকে নিচে দিব, এখানে ক্লিক করলে দেখেন নিচে হয়ে যায়, ঠিক আছে? হাইড্রোজেন অক্সিজেন মিলে পানি হয়। তারপরে A2 প্লাস 2AB প্লাস B2। এখন আমরা এটাকে সিলেক্ট করব, কন্ট্রোলে ধরে এটাকে ধরবো, ধরার পরে আমি যখন সুপারস্ক্রিপ্ট, দেখেন এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার হয়ে গেছে, ঠিক আছে? তারপরের যে টুলটা আমরা আসছি সেটা হচ্ছে আপনার এই যে এটা, ঠিক আছে? টেক্সট ইফেক্ট। টেক্সট ইফেক্টের জন্য আমরা প্রথমে ধরেন আমরা এই প্যারাটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এইখানে যাব, আমি যেটা সিলেক্ট করি সেরকম হবে। ধরেন এটা সিলেক্ট করলাম, এটা একটা ইফেক্ট দিতে পারি, আবার এটা সিলেক্ট করে এই ধরনের ইফেক্ট দিতে পারি, এটা সিলেক্ট করে এই ধরনের ইফেক্ট দিতে পারি। এটাকে টেক্সট ইফেক্ট, টেক্সটকে কালারাইজ করা, বিভিন্ন ধরনের ডিজাইন করা। হ্যাঁ, আমরা এইখান থেকে করতে পারি। আবার আরেকটু যদি করতে চাই, তাহলে ধরেন আমরা যদি শ্যাডো দিতে চাই, এখানে বিভিন্ন ধরনের শ্যাডো আছে। রিফ্লেকশন যদি দিতে চাই, রিফ্লেকশন দিতে পারি, গ্লো দিতে পারি, যেমন এরকম দিচ্ছে, তাহলে দেখেন গ্লো হয়ে যায়, ঠিক আছে? আবার যদি নরমাল লেখাতে নিয়ে আসতে চাই, তাহলে ধরেন আমরা এখানে কালার চেঞ্জ করতে পারি। আবার এখানে যদি নরমাল একেবারে ধরেন আমি এই টাইপটা নিয়ে আসতে পারি, দেখুন আমি যতটুকু সিলেক্ট করব ঠিক ততটুকুই হবে। হুম,
তো আমরা জিনিসটা বুঝে গেলাম এখানে এটা ঘটনাটা কি হচ্ছে দেখেন এই যে একেবারে এই দেখেন ঠিক আছে যেটুকু সিলেক্ট করব এটুকুর মধ্যে কিন্তু কাজ হবে বাকি আর হবে না হ্যাঁ দেখুন এটার মধ্যে কাজ হচ্ছে তারপরেরটা হচ্ছে গিয়া হাইলাইট করা ধরেন আমি এখানে গেলাম আমি একটা হাইলাইট চুজ করলাম এই যে এখন আমি ইচ্ছা মতন আমি হাইলাইট করতে পারবো এই দেখেন এই যে এটাকে বলা হাইলাইট এখন এটা তো হাইলাইট হইতেই থাকবো তাহলে আমি আবার যদি এর থেকে মুক্তি পেতে চাই অর্থাৎ নর্মাল হতে চাই তাহলে এখানে আবার একটা ক্লিক দিতে হবে ঠিক আছে তারপর ধরুন এই যে টেস্টের কালার এই টেস্টের কালার গুলো আমি চেঞ্জ করতে যাচ্ছি যে কোনো একটা অন্য কালার দিতে পারি এই দেখেন সবুজ কালার হয়ে গেছে আমরা যদি বোল্ড করে দেখতে পারবো এই দেখেন সবুজ কালার তারপরে যদি বলি যে না আমরা এটাকে অন্য আরেকটা কালার দিব ওই যে হলুদ কালার দিব এটা কালার দিব এই দেব এই দেখেন আমরা দিতে পারি ঠিক আছে দিতে পারি ওকে তো মোটামুটি তো আমরা এখানে কত অনেকগুলো টুলস দেখে ফেললাম হ্যাঁ আমি আপনাদের ওইখানে কি কি দিলাম টেক্সট ইফেক্টের মধ্যে দিলাম তারপরে টেক্সট হাইলাইট করলাম সেট এজ এ ডিফল্ট ওকে এখন আরেকটা টুলস এখানে বাকি আছে এই টুলসটা এই যে এটা ঠিক আছে ক্লিয়ার ফরম্যাট দেখেন আমি যখন এখানে সিলেক্ট করব ক্লিয়ার ফরম্যাটে ক্লিক দিব তো ডকুমেন্টটা আমার আগের একদম নর্মাল ডকুমেন্টের মতন হয়ে যায় ঠিক আছে শুধু কালারটা থাকবে আবার সিলেক্ট করে এখানে গিয়ে এই যে হাইলাইট কোথায় আছে যেন এই যে এখানে গিয়ে বলবেন নো কালার বাস নো কালার দিলে একবার আমার নর্মাল হয়ে যাবে একেবারে প্রথম যেরকম নিছিলাম ওরকম ক্লিয়ার সবগুলো ফরম্যাট ক্লিয়ার হয়ে যাবে ওকে তো এটা হলো ক্লিয়ার ফরম্যাট আর কি কি আসছিলাম আমরা শিখছিলাম সেটা হচ্ছে সেট এজ এ ডিফল্ট ওকে সেট এজ এ ডিফল্ট মানে হচ্ছে ধরেন এখানে 18 আছে না এই যে 18 18 পিটি আমি যখন কন্ট্রোল এন দিয়া নতুন একটা ডকুমেন্ট নিব নেওয়ার পরে ধরেন আমি এখানে ইকুয়াল আর এন্ড রেন্ট দিয়ে একটা ডকুমেন্ট নিলাম দেখেন কন্ট্রোল এ দিয়ে সিলেক্টও করলাম এখানে আসলাম কিন্তু আমার ফন্টের সাইজ 18 কিন্তু আমি সবসময় আমার 18ই আসবে যখন আমি কারণ এটা আমাকে সেট এজ এ ডিফল্ট দেওয়া আছে হ্যাঁ কিন্তু আমি বলছি যে না এটা আরো কম আসবে এটা আমি সেট এজ এ ডিফল্ট ধরেন আমি 14তে রাখবো ঠিক আছে সিলেক্ট করলাম সিলেক্ট করে ধরেন আমি 12তে রাখলাম আমি যখনই আমার ডকুমেন্টটা খুলবো তখন যেন সব সময় এখানে 12 থাকে ফিক্সড ঠিক আছে এখন এটা 12 কিভাবে করব কিন্তু আমার তো 12 থাকে না দেখেন আমি এখন 12তে আছি না এখন কন্ট্রোল এন দিয়ে আমি নতুন একটা ডকুমেন্ট নিব ইকুয়াল আর এন ডি রেন দেখেন ঠিক আছে এই দেখেন এখানে কত 18 না 18 কিন্তু আমি তো 18 চাচ্ছি না আমি চাচ্ছি 12 আগে দিলাম 12 দেখাইলাম 12 তো হচ্ছে না এখন কন্ট্রোল আমাকে কিছু কাজ করতে হবে তাহলে আপনি পার্মানেন্টলি ফিক্স করতে পারবেন কি কি কাজ করতে হবে দেখেন এখানে যাবেন 12তে নিবেন প্রথম তারপরে যে কর্নারে যাবেন কর্নারে যাবেন কর্নারে গিয়ে এখানে দেখেন এরকম একটা ঘর আসবে ঠিক আছে যে ফন্টের কর্নার ফন্ট গ্রুপের কর্নারে যাবেন এখানে লেখা আছে সেট এজ ডিফল্ট ওকে তো এখানে 12তে ফিক্স করবেন 12 ফিক্স করে কোন এরিয়া কোন ফন্টটা নেবেন সেই ফন্টটাও ফিক্স করতে হবে এই যে আরিয়াল ফন্ট 12 এটা অটোমেটিক করে এই যে সেট এজ ডিফল্ট এই বাটনে ক্লিক করতে হবে যখনই আপনি এই বাটনে ক্লিক করবেন তখন এখানে একটা অপশন আসবে দি ডকুমেন্ট অনলি এইটাই শুধু 12তে রাখতে চাও নাকি আরো বাকি আমি বলছি না অল ডকুমেন্ট বেসড অন দি নর্মাল ডট কম ওকে টেমপ্লেট এই যে এটাতে ক্লিক দিবেন দেওয়ার পরে আমি যখন ওকে দিব
আমার ফিক্সড 12 হয়ে যাবে এখন। দেখেন বিশ্বাস না করলে কন্ট্রোল এন এ চাপ দেন, নতুন একটা ডকুমেন্ট। দেখেন আমার সবসময় 12 থাকবে, 18 আর হবে না। ইকুয়াল আর এন ডি র্যান্ড 100, 4 এন্টার। এই দেখেন আমার কিন্তু 12 হয়ে গেছে। আপনাকে আপনি যখন মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করবেন বা ডাটা এন্ট্রিতে ফ্রিল্যান্সিং করবেন, তখন ক্লায়েন্টের একটা দাবি থাকবে বা ক্লায়েন্ট বলে দিবে যে এত পিটিতে সবসময় যেন থাকা হয়। প্রিন্ট করবেন কোনো ডকুমেন্ট প্রিন্ট করার সময় কত পিটিতে প্রিন্ট করবেন, সেই পিটিতে আপনারা এটা ফিক্স করে নেবেন। ঠিক আছে? ওকে, তো সেট যে ডিফল্টটাও কমপ্লিট হয়ে গেল। আমি যখন ক্লাস করাচ্ছি তখন আপনারা শীটটা যে দিলাম না, শীটটা হাতের কাছে নিয়ে আমি কিন্তু শীট দেখে দেখে করাইতেছি আপনাদের। এই যে এখানে যেগুলি শীটে দিছিলাম মানে আনসার তো নাই, আমি উত্তরগুলো বলে দিচ্ছি। ঠিক আছে? সেটে যে এখন টেক্সট ইফেক্ট এর পরেরটা, টেক্সট ইফেক্ট আমিও শীট দেখে দেখে যেটা শীটে আছে এটা দেখে দেখে ই করতেছি। টেক্সট ইফেক্ট কিভাবে করবেন আপনারা? হুম, ধরেন আমরা এটুক নিলাম, এই টেক্সটারে আমি ইফেক্ট দিব। এটাকে আমি প্রথমে বড় করি, কত দিলাম ধরেন 36 যে নিলাম, একটু বোল্ডও করলাম। এটার মধ্যে আমি ইফেক্ট দিব, পুরোটা সিলেক্ট করব। এই যে ফন্ট গ্রুপে যাব, টেক্সট ইফেক্টে যাব। এখানে অনেকগুলো ইফেক্ট আছে, আপনি গ্রেডিয়েন্ট কালারে যেতে পারেন। গ্রেডিয়েন্ট কালার থেকে আমরা যদি এখানে একটা ক্লিক দেই, দেখেন আপনি এই যে এই জায়গাতেও আপনি একটা কালার দিতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে একটা কালার দিতে পারেন, ধরেন আমরা এখানে পার্পল কালারই দিলাম, তারপরে ক্লোজ করে দিলাম, ওকে দিলাম। দেখেন আপনার এখানে ডকুমেন্টে সেই ইফেক্টটা চলে আসছে। ঠিক আছে? এই যে অন দা ইনসার্ট, এখানে আমি যে ইফেক্টটা, আপনি চাইলে এটাকে চেঞ্জ করতে পারেন। ঠিক আছে? আমরা আবার যাব এখানে, আমি আবার দেখাচ্ছি। দেখেন ফন্ট, এই যে কর্নার, এখানে গিয়ে ওকে, আমরা যদি এটা চেঞ্জ করতে চাই তাহলে এখানে গেলাম, যাওয়ার পরে আমরা অন্য কিছু দিতে পারবো। ঠিক আছে? নো ফিল, ধরেন এখানে নো ফিল যদি করতে পারি, নো ফিল মানে ভিতরের ফিলটা হবে না। যেমন আমি এখানে যদি ক্লিক করি, ক্লোজ করি, ক্লোজ করে যদি এটাকে ওকে করি, ওকে করার পরে দেখুন নো ফিল। ঠিক আছে? কোনো ফিল নাই। এখন আউটলাইন যদি দিতে চাই, আবার যাই এখানে, দেখুন এখানে যাব, গিয়ে আবার টেক্সট ইফেক্টে যাব, কেন সলিড ফিল আমি যদি এখানে ক্লিক করি, টেক্সট ইফেক্ট, টেক্সট ফিল, টেক্সট আউটলাইন, আউটলাইন সলিড লাইন, ধরো আমি সলিড লাইন নিলাম। ট্রান্সপারেন্সির দরকার নেই, এখানে আমরা রেড নিলাম, ক্লোজ করলাম, তারপর ওকে করলাম। দেখো এখানে একটা সলিড লাইন আছে। ঠিক আছে? এর সাইটে দিয়ে এই যে একটা রেড আছে, হ্যাঁ, বর্ডারের কালার। আমরা যদি এই বর্ডারটাকে ধর আরো মোটা করতে চাই, তাই না? তাহলে আমাকে কোথায় যেতে হবে? এখানে গিয়ে এই যে বর্ডার এন্ড শেডিং আছে না, এখানে যেতে হবে। এখান থেকে যদি মোটা বর্ডার থাকে তাহলে ওইটা সিলেক্ট করতে হবে। দাঁড়া দেখি হয় কিনা। এখানে গেলাম, এখানে গেলাম, এটা তো বর্ডার, কিন্তু আমরা লেখার বর্ডার চাচ্ছিলাম। এই যে এটা, এটার জন্য ইফেক্টে যেতে হবে। এই যে এখানে যাবা, ইফেক্ট, ওকে, এই যে কালারটা এখান থেকে চুজ করতে হবে। হ্যাঁ, আমরা যদি হলুদ দেই তাহলে হলুদ আসবে। এই দেখো, ক্লোজ করো, হলুদ আসবে। এই দেখো হলুদ কালার চলে আসছে। ঠিক আছে? আহ, এইভাবে আমরা বিভিন্ন ধরনের ইফেক্ট দিতে পারি এখান থেকে। এই যে এখানে যাবা, এটাতে যাবা, তারপরে গ্রেডিয়েন্ট তো দেখাইলে আমি আগে, তাই না? তারপরে আউটলাইন স্টাইল যদি চাই আমি আউটলাইন স্টাইল করতে পারবো। উইথটা এইখান থেকে দিয়ে নিবা। আমরা যদি বাড়াই উইথটা বাড়াইতে পারো। আউটলাইন বলতে এই লেখার সাইডে দিয়ে যে আউটলাইনটা আছে সেটা। হ্যাঁ, এখানে যাবা, তারপরে কম্পাউন্ড টাইপ দরকার নাই, কম্পাউন্ড টাইপ নিতে পারো।
তারপরে ড্যাশ টাইপ নিতে পারো, এই সাইডে দিয়ে লেখার স্টাইল, রাউন্ড নিতে পারো, লেবেল নিতে পারো, ঠিক আছে। আর পিটিটা এখান থেকে বাড়াতে হবে, ক্লোজ করো, ওকে করো, দেখো পিটিটা এখান থেকে বেরিয়ে গেছে। পিটি বলতে এই যে ওয়ার্ডের যে সাইডে দিয়ে যে লেখাটা আছে না সেটা, ঠিক আছে। আবার ওয়ার্ড ইফেক্ট, আবার গেলাম এখানে, আরো অনেকগুলো জিনিস আছে এখানে, তুমি এগুলি দেখবা, হ্যাঁ, একটা একটা করে দেখতে পারো। সলিড দিয়ে, তারপরে এখানে টেক্সট আউটলাইন, এই যে এখানে আছে সলিড আছে, তারপর আউটলাইন স্টাইল, শ্যাডো আছে, আমরা শ্যাডো দিতে পারি, ঠিক আছে। ঠিক আছে, শ্যাডো আমরা যদি শ্যাডো দিতে চাই তাহলে এখান থেকে শ্যাডোর কালার আমরা চুজ করতে পারি, যেমন হলুদ কালার চুজ করলাম। ট্রান্সপারেন্সি, সাইজ, শ্যাডোর সাইজ কত হবে সেখান থেকে ইনক্রিমেন্ট করতে পারলাম। তারপরে ব্লার করতে চাইলে ব্লার বাড়াই দিবা, ব্লার মানে তো বুঝতেই পারছো, অ্যাঙ্গেল করতে পারি, ডিস্টেন্স কতটুকু দিতে পারি, 90 ডিগ্রিতে করতে পারি। পরে এখানে যাবা, তারপরে আমরা যখন ওকে করব, দেখো এটা একটা শ্যাডো, ঠিক আছে। এই সাইডে দিয়ে, এই লেখার সাইডে দিয়ে একটা হলুদ আভা, হলুদ একটা শ্যাডো আসবে, আমরা বাড়াইলে এটা অটোমেটিক বেড়ে যাবে, ঠিক আছে। তা আমরা টেক্সট এফেক্টের কাজটাও দেখলাম। তারপর হলো ক্যারেক্টার স্পেসিং। ক্যারেক্টার স্পেসিং বলতে আমরা বুঝি এই যে লেখা আছে না, এই লেখার মধ্যে একটা একটা অক্ষর থেকে আরেকটা অক্ষরের দূরত্ব আমরা সেটাও দিতে পারি। তো সেখানে গেলে আমাদেরকে অ্যাডভান্স লেভেলের যেতে হবে। এখানে যাবা, যাওয়ার পরে এই যে স্পেসিং এ যাবা, নরমাল থেকে এক্সপান্ড করবা, এক্সপান্ড করার পরে এখানে পজিশন দরকার নাই, 100% থেকে 200% করে দাও। তারপরে এখান থেকে এই দেখেন, এই যে আমরা এখানে দিলাম, এই দেখো, অর্থাৎ লেখা অক্ষরের ফাঁকা ফাঁকা, ঠিক আছে। তারপরে যে জিনিসটা আছে ক্লিয়ার ফরম্যাটিং, ক্লিয়ার ফরম্যাটিং তো দেখাইলাম, ঠিক আছে। পুরোটা সিলেক্ট করব, তারপরে এই যে এখানে জাস্ট একটা ক্লিক দিব, নরমাল ক্লিয়ার ফরম্যাটিং হয়ে যাবে। সব ফরম্যাটিং গুলো আমার একেবারে ক্লিয়ার হয়ে গেছে, দূর হয়ে গেছে, দেখছো, ঠিক আছে। এটা কমপ্লিট করার পরে তারপরে ডকুমেন্টটা তোমরা সেভ করবা, ঠিক আছে। এখানে ধরো আমি সেভ কিভাবে করব, আমরা ফাইলে যাব, সেভে যাব, সেভে যাওয়ার পরে তোমাকে বলবে হোয়ার ইজ ইউর ডেস্টিনেশন, কোথায় তুমি সেভ করতে চাও। তারপরে এই যে ডেস্কটপে যাবা, ডেস্কটপে আমি একটা ফোল্ডার বানাতে চাই, এখানে ফোল্ডারে একটা ক্লিক দিবা, ক্লিক দেওয়ার পরে এখানে 1 2 3 একটা নাম দিবা, নাম দেওয়ার পরে, নাম দেওয়ার পরে আমরা এটাকে সেভ করব, এটাকে সিলেক্ট করে ওপেন করব। ওপেন করার পরে এখানে ফাইলের আরেকটা নাম দিতে হবে, ঠিক আছে। ধরো ফাইল নাম্বার FILE, ফাইল নাম্বার 1 লিখে এখানে সেভ করতে হবে, ঠিক আছে। তো এখানে আমরা দেখো, আমি এখন চলে যাচ্ছি আমাদের ডকুমেন্টে, ডোন্ট সেভ, ডোন্ট সেভ, ডোন্ট সেভ, ডোন্ট সেভ, ওকে। তো আমরা বিটিপি নোট, আমরা তোমাদের জন্য যে নোটটা বানাইছিলাম সেটা ওপেন উইথে গেলাম, ওয়ার্ডে গেলাম, ওয়ার্ডে যাওয়ার পরে এখন আমরা রিভিশন দিব যে আজকের যে প্রজেক্টটা ছিল প্রজেক্ট নাম্বার 1, সে প্রজেক্ট নাম্বার 1-এ আমরা কি শিখলাম, আমরা একটা ডকুমেন্ট বানাইছিলাম, তারপরে সিলেক্ট করতে পারি শিখে ফেলছি, ব্যাকগ্রাউন্ড শিখে ফেলছি, বর্ডার দেওয়া শিখে ফেলছি, ওয়াটারমার্ক দেওয়া শিখে ফেলছি, ফন্ট ফেস, ফন্টের স্টাইল সেটাও শিখে ফেলছি, লেখা ছোট বড় করা শিখে ফেলছি, তারপরে হচ্ছে বোল্ড করা, মোটা করা শিখে ফেলছি, বাঁকা করা শিখে ফেলছি, আন্ডারলাইন দেওয়া, কালার আন্ডারলাইন দেওয়া, ডাবল আন্ডারলাইন দেওয়া, স্ট্রাইক থ্রু করা, ডাবল স্ট্রাইক থ্রু করা, কাটটা দেওয়া শিখে ফেলছি, ডাবল স্ট্রাইক থ্রু শিখছি, সাবস্ক্রিপ্ট যে নিচে লেখা পানি লিখছি, সুপারস্ক্রিপ্ট যে a স্কয়ার প্লাস 2b প্লাস b স্কয়ার লিখছি, টেক্সট ইফেক্ট বিভিন্ন ধরনের টেক্সট ইফেক্ট দেখাইলাম, তারপরে তোমার টেক্সট হাইলাইট করতে পারছি, তারপরে ফন্ট কালার করতে পারছি, সেট এজ এ ডিফল্ট, ডিফল্ট ভাবে আমি যদি আমার কম্পিউটারে ফন্ট কত সাইজের থাকবে সেটা যদি আমি ফিক্স করতে চাই সেটাও দেখাইছি, টেক্সট ইফেক্ট দেখাইছি, ক্যারেক্টার স্পেসিং দেখাইছি, ক্লিয়ার ফরম্যাটিং দেখাইছি, সেভ ডকুমেন্ট দেখাইছি। তার মানে 1 নাম্বার প্রজেক্ট কমপ্লিট। তোমাদের যদি জিজ্ঞেস করে যে এর ভিতরে, এর বাহিরে আসবে না, সবই এর ভিতর থেকে আসবে, ঠিক আছে, সবই এর ভিতর থেকে আসবে। সুতরাং আমার মনে হয় তোমরা 1 নাম্বার প্রজেক্ট নিয়ে আর কারো কোনো কনফিউশন নাই।
তো সেকেন্ড ভিডিওতে আমি প্রজেক্ট নাম্বার 2 নাম্বার প্রজেক্ট দেখাবো। 2 নাম্বার প্রজেক্টে যেটা ডকুমেন্টে কিভাবে পাসওয়ার্ড দিতে হয়, তারপরে থিম কিভাবে পরিবর্তন করতে হয়, কাট, কপি, পেস্ট, ফরম্যাট, প্রিন্টার, তারপরে সোর্স ফরম্যাটিং, মার্জ ফরম্যাটিং, কিপ টেক্সট অনলি, তারপরে ক্লিপবোর্ড, অটো সেভ, হ্যাঁ, মিনি টুলবার, লাইভ প্রিভিউ অন, কুইক অ্যাক্সেস টুলবার। এটা হচ্ছে আমাদের প্রজেক্ট নাম্বার 2। হ্যাঁ, দ্বিতীয় ভিডিওতে আমি দেখাবো। দ্বিতীয় ভিডিও না, তৃতীয় ভিডিওতে দেখাবো। এর আগে আমরা কিছু থিওরিটিক্যাল কাজ করব, আমি এটা দেখাবো সেকেন্ড ভিডিওতে। থ্যাংক ইউ ভেরি মাচ। আশা করি এই বন্ধের ভিতরে তোমাদের পুরো আমি যে শীটটা দিচ্ছি এই শীটটা আমি বুঝিয়ে দিব। না পড়লেও সমস্যা নাই, খালি ভিডিও দেখলে বা বুঝলেই হবে একবার। ঠিক আছে? আর বাসায় যে যাদের ল্যাপটপ আছে তারা প্র্যাকটিস করবা, আর যারা প্র্যাকটিস বাসায় করতে পারবে না সেন্টারে এসে করবা। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই। বাই।